শিক্ষার্থী, আমি সজীব ঘোষ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের অধ্যায় 9.1 করাবো। এটা আমাদের রিভিশন ক্লাস। তো চলো আমরা আজকে উচ্চতর গণিতের অধ্যায় 9.1 কিছু বেসিক ম্যাথ এবং এমসিকিউ করি। প্রথমে আমাদের শিখতে হবে সূচক কি। তাহলে আমরা চলো একটু শিখি সূচক কি। ধরি এ একটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এবং এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন a ক্রস a ক্রস a ক্রস a ডট ডট n সমান a টু দি পাওয়ার n। তো এখানে a টু দি পাওয়ার n কে কি বলা হয়? এখানে a টু দি পাওয়ার n কে বলা হয় a এর n ঘাত বা সূচক। তাহলে a কে কি বলা হবে? a কে বলা হবে বেস বা ভিত্তি এবং n কে বলা হবে সূচক বা ঘাত। তাহলে আমরা আশা করি সূচক কি তা খুব ভালো করে বুঝতে পেরেছি। এখন আমরা ম্যাথে চলে যাব। এখন আমি তোমাদের করাবো 7 ক। যদি x কিউবিক a প্লাস y কিউবিক b প্লাস z কিউবিক c সমান 0 এবং a স্কয়ার সমান bc হয়, তবে দেখাও যে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব সমান 3axyz। তাহলে চলো আমরা অঙ্কটা করি। দেওয়া আছে কি আমাদের x কিউবিক a প্লাস y কিউবিক b প্লাস z কিউবিক c সমান 0। আমরা এখান থেকে কি করব? যে কোনো একটা অংশকে ডান পাশে পাঠিয়ে দেব। আমরা যে কোনো একটা অংশকে ডান পাশে পাঠিয়ে দিলাম। পাশে আমরা কি লিখবো? ঘন করে। উভয় পক্ষকে ঘন করে। এখন আমরা a প্লাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত কি তা তো জানি, সেটা এখন অ্যাপ্লাই করব। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আর এই পাশে আমরা যদি কাজ করি কি হবে? মাইনাস cj কিউব হবে। তো আমরা এখানে ক্যালকুলেশন করি x কিউব আর a হবে, কারণ এই 3 কাটা যাবে, তার মানে a x কিউব আর এই অংশটা কি হবে? এই অংশটা হবে হচ্ছে আমাদের b y কিউব। আর এখানে আমরা মাল্টিপ্লাই করে দেই, গুণ করে দেই। এই অংশটার মান কত পেয়েছি? মাইনাস z কিউবিক c। তাহলে আমরা এই অংশটা লিখে দিব মাইনাস z এই মাইনাস প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 3xyz। আর এই তিনটা অংশকে মানে a b c লিখে পাওয়ার 1/3 লিখব। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। বা ax কিউব প্লাস by কিউব মাইনাস 3xyz। আর এখানে হবে আমরা bc মান পেয়েছি কি? a স্কয়ার। তাহলে এভাবে বসাবো a ইনটু a স্কয়ার পাওয়ার 1/3। আর ওই পাশে ছিল আমাদের মাইনাস cz কিউব। তো আমরা এখানে কি করেছি? এখানে মানটা বসিয়ে দিয়েছি। লিখবো যেহেতু a স্কয়ার সমান bc। ওকে, বা
ax কিউব প্লাস by কিউব, এখানে আমরা লিখি মাইনাস cj কিউব। তো এখানে আমরা খেয়াল করি এই 3 আর 1/3 কাটা যাবে, তাহলে ax কিউব প্লাস by কিউব মাইনাস 3xyz a সমান মাইনাস cj কিউব। তো খেয়াল করো 3 আর 1/3 কাটা, তাহলে ax কিউব প্লাস by কিউব প্লাস cj কিউব সমান 3axyz। আমাদের এটা প্রমাণ চলে এসেছে, তাহলে আমরা যেহেতু দেখাইতে বলেছে কারণ এটা শর্ট লিখব। এখন আমি তোমাদের যে অঙ্কটা করাইতে যাচ্ছি সেটা হচ্ছে 7 ঘ। তাহলে আমরা চলো একটু আগে প্রশ্নটা পড়ে দেখি। তো প্রথমে আমাদের বলেছে কি, যদি a স্কয়ার প্লাস 2 সমান 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার ইনভার্স 2/3 এবং a গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে 3a³ প্লাস 9a সমান 8। a স্কয়ার প্লাস 2 সমান 3 2/3 প্লাস 3 ইনভার্স 2/3। তাহলে আমরা এই অঙ্কটা একটু করে দেখাই। a স্কয়ার প্লাস 2 সমান 3 1/3 হোল স্কয়ার, এরপরে প্লাস 3 ইনভার্স 1/3 হোল স্কয়ার। এখানে আমরা কি করলাম, এই পাওয়ারটাকে একটু ভেঙে নিলাম, 1/3 পাওয়ার 2, তার মানে 2/3 এখানেও সেম, বা a স্কয়ার প্লাস 2 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা এখানে ফর্মুলাটা ইউজ করি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b, বা a স্কয়ার প্লাস 2 সমান 3 1/3 মাইনাস 3 ইনভার্স 1/3 হোল স্কয়ার। আর এটা যেহেতু দুটোটার বেস এক, কিন্তু ছিল পাওয়ারটা প্লাস হবে, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এরপর হবে a স্কয়ার প্লাস 2 সমান 3 1/3 মাইনাস 1/3 হোল স্কয়ার প্লাস 2 1/3 থেকে 1/3 চলে গেলে আমাদের 0 চলে আসছে। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। কি করেছি আমি আবার তোমাদের আরেকটু প্রথম দিকে বলি। তো এখানে প্রথমে আমরা এই অংশটাকে এভাবে ভেঙে নিয়েছি, এরপরে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা ইউজ করেছি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এরপরে হচ্ছে এখানে যেহেতু দুইটার বেসই এক এবং ইনটু আছে, পাওয়ারটা প্লাস হওয়ার কথা, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 1/3 থেকে 1/3 চলে গেলে 0 চলে আসছে। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। পরের সূত্রটি হবে এরকম, a স্কয়ার প্লাস 2 সমান 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 ইনভার্স 1/3 হোল স্কয়ার প্লাস 2 মাল্টিপ্লাই। আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এখন লিখব হচ্ছে a স্কয়ার প্লাস 2 সমান 3 1/3 মাইনাস 1/3 হোল স্কয়ার প্লাস 2। এরপর লাইনটা হবে এরকম, a স্কয়ার সমান 3 1/3 মাইনাস 1/3 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 2। এরপর লিখব a স্কয়ার সমান 3 1/3 মাইনাস, এরকম লিখে আমরা এখানে স্কয়ারটা দিয়ে দেব। সুতরাং a সমান 3 1/3 মাইনাস 1/3। এখানে আমরা কি করলাম, উভয় পক্ষে আমরা বর্গমূল করেছি। তাহলে এখানে লিখব উভয় পক্ষকে বর্গমূল করে। এখন আমাদের প্রশ্নে বলেছে 3a³ প্লাস 9a সমান 8 আনার জন্য, তার মানে উভয় পক্ষে আমাদের ঘন করার প্রয়োজন, কেন a³ আনতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে এখন কি করব, উভয় পক্ষে ঘন করব, বা a হোল কিউব সমান 3 1/3 হোল
কিউব। তো আমরা এখানে পাশে সাইড নোট কি দিব, অক্ষকে ঘন করে। এখন তাহলে আমরা এখানে ফর্মুলা ইউজ করি a কিউব। তো a মাইনাস b হোল কিউবের যে অনুসিদ্ধান্ত আছে আমরা সেই অনুসিদ্ধান্তটা এখানে ইউজ করব। তাহলে কি লিখব এখানে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। আমরা এটার অনুসিদ্ধান্ত দিলাম, a মাইনাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত কি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তো এরপরের অংশটা এবার লিখব a কিউব, 3 কাটা গেলে আমাদের শুধুমাত্র 3 থাকে। এখানে যদি আমরা কাজ করি তাহলে এটা থাকবে 1/3 আর 3 কাটা গিয়ে 3 ইনভার্স 1 থাকে। আর দুটোটার বেস যেটা কি ইনটু আছে, প্লাস হওয়ার কথা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1/3 মাইনাস 1/3। এখন খেয়াল করো এই অংশের একটা মান দেওয়া ছিল কত, a। তাহলে আমরা এটার জন্য এখানে লিখব যে a বা a কিউব সমান 3, যেহেতু ওখানে 3 ইনভার্স 1 ছিল তার মানে 1/3। আর এরপর হবে 3 ইনটু 3 টু দি পাওয়ার 0 ইনটু a। কেন, আগের পাওয়ার ছিল 1/3 মাইনাস 1/3 মানে 0। তাহলে এখানে a কিউব সমান, এটার আমরা যদি একটু লসাগু করি এতটুকু, তাহলে 3 9 মাইনাস 1, আর এখানে হবে 3a। 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 3 ইনটু 1 মানে 3, তার মানে 3a। তো এখন আমরা এই অংশটাকে এই পাশে নিয়ে আসি, a কিউব প্লাস 3a সমান 8/3। তো আমরা এখন কি করব, এটার আর আর গুণ করব। তাহলে 3a কিউব প্লাস 9a সমান 8। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের কিন্তু যেটা দেখাতে বলেছে সেটা চলে এসেছে। তাহলে কি লিখব, সুতরাং 3a কিউব প্লাস 9a সমান 8। তাহলে এটা যেটা আমাদের দেখাতে বলেছে আমরা এটা লিখব হচ্ছে শর্ট। আমি এখন করাবো সন্ধ্যের 1 নম্বর। তবে প্রথমে আগে প্রশ্নটা আমরা পড়ে নেই। যদি a স্কয়ার সমান b কিউব হয় তবে দেখাও যে এই অংশটা সমান এই অংশটা। এখন আমি এই অংশটা প্রমাণ করে তোমাদের দেখাবো। যা হচ্ছে a স্কয়ার সমান b কিউব। তো এখন এটা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা অঙ্কটা করে দেখাই। লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে কি আছে আমরা চলো একটু আগে দেখি। a/b 3/2 প্লাস b/a 2/3 এই অংশটা আছে। তো এখানে আমরা কি করব, এখানে প্রথমে এগুলোকে একটু আলাদা করে নেব। আলাদা বলতে জিনিসগুলোকে এভাবে করব, a কিউব b কিউব আর পাওয়ার লিখব হাফ, আর এখানে আমরা লিখব b স্কয়ার a স্কয়ার 1/3। তাহলে a কিউব b কিউব b স্কয়ার a স্কয়ার আমরা এই অংশটা নিলাম। এখন এখানে মানগুলো বসিয়ে দিই আমরা, দেখি b কিউবের মান a স্কয়ারের মান b কিউব। তাহলে a কিউব আর এটা হবে a স্কয়ার আর এটা b স্কয়ার বাই a স্কয়ার, তার মানে আমরা এখানে b স্কয়ার a স্কয়ার মান হচ্ছে b কিউব। আমরা অবশ্যই এই জায়গাটা বুঝতে পেরেছি, b কিউবের মান a স্কয়ারের মান b কিউব। এই অংশটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো আমরা এটাকে এখন সাইড নোট লিখব, যেহেতু a স্কয়ার সমান b কিউব। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো পরবর্তী স্টেপে এরকম আমরা লিখব a কিউব মানে a পাওয়ার 3 - 2 পাওয়ার হাফ, আর এখানে লিখব b 2 - 3 1/3
3। আগের অংশটা থেকে আমরা এটা লিখতে পারি, কারণ আগের অংশ বেজ একই ছিল এবং ভাগ আকারে ছিল, তাহলে পাওয়ারটা কি হবে মাইনাস হবে। a1 পাওয়ার হাফ b মাইনাস 1/3। তাহলে দেখো আমরা অ্যান্সারের প্রায় চূড়ান্ত অংশে চলে এসেছি। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখব? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এমসিকিউ দেখাবো। প্রথম এমসিকিউটা আমি করবো হচ্ছে এইভাবে, -8a ঘনমূল কত? -2 হোল কিউব। এবারে লিখলাম। তো এখানে আমরা যা করব, -2 কিউব 1/3, 3 আর 1/3 কাটা গিয়ে -2 থাকবে। তাহলে আমরা শিখতে পেলাম -8 এর ঘনমূল কত? -2। তো এখন দেখাবো এইটার অ্যানসারটা কিভাবে করতে হয়। ফার্স্টে আমরা এখানে দেখাবো হচ্ছে x⁴। তো x⁴ এর রুট করলে কত আসে? x²। যেহেতু দুইটা বেজ যায় ইনটু আকারে আছে, পাওয়ারটা যোগ হবে, তাহলে x⁻10 x⁻10 কে যদি আমরা রুট করি কত হবে? x⁵। তো এরপরে দুইটার বেজ যেতে হয় কি এবং গুণ আকার আছে, তাহলে পাওয়ারটা কি হবে? যোগ। তাহলে x⁻15 পাওয়ার 1/15। তাহলে খেয়াল করো 15 আর 1/15 যদি ক্যান্সেল হয় তাহলে কত থাকে? x। তাহলে দেখো অবজেক্টিভটা তোমরা বুঝতে পেরেছো কিনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন এই অবজেক্টিভটা করাবো। তো কত সহজে অবজেক্টিভটা করা যায় একটু দেখি। 16 কে লিখব 4² আর 64 কে লিখব 4³। তাহলে 4 এই 2 1/p এর সাথে গুণ হলে 2/p, আর এটা হবে 4 3/q। যেহেতু দুই পাশে বেজ যায় তাহলে পাওয়ারটা সমান হবে। আমাদের কাছে p/q। যদি আমরা p টাকে এখানে নিয়ে যাই আর 3 টাকে এখানে নিয়ে আসি তাহলে আমাদের হবে 2/3 সমান p/q। তাহলে আমরা দেখতে পাচ্ছি p/q এর মান কত পাচ্ছি? 2/3। তাহলে আমরা আশা করি এই অবজেক্টিভটা বুঝতে পেরেছি। আমি এখন তোমাদের এই অবজেক্টিভটা দেখাবো। তাহলে চলো আমরা একটু অবজেক্টিভটা কি বলেছি একটু পড়ে দেখি। যদি x পাওয়ার x √x সমান x √x পাওয়ার x হয় তাহলে x y। তাহলে আমরা এই অবজেক্টিভটা কত সহজে করা যায় একটু দেখি। এখন x √x সমান x √x x। এখন আমরা এটা থেকে x এর মানটা বের করব। তো এখানে x √x লিখলাম, আর এখানে আমরা খেয়াল করি x লিখলাম আর √x মানে হচ্ছে x পাওয়ার হাফ, আর এখানে x। তাহলে আমাদের এখন পরবর্তী অংশটা হচ্ছে এভাবে লিখব x √x, এটার উপরে কিছু নেই মানে হচ্ছে আমাদের 1 আছে, তার মানে 1 প্লাস হাফ। তো পরবর্তী লাইনটা আমরা কিভাবে করব? x √x সমান x, এটা যদি লসাগু করি কত হয়? 3/2। তো 3/2 এর সাথে x গুণ করলে 3x/2। তাহলে এই অংশটা হবে এরকম x √x সমান 3x/2। আমরা এখন কি করব? দুই পাশ থেকে x বাদ দিয়ে দিব, তাহলে আমাদের কত থাকবে? √x সমান 3/2। এখন x এর মান আনার জন্য আমরা কি করব? উভয় পাশে স্কয়ার করে দেব, বা √x
হোল স্কয়ার সমান 3/2 হোল স্কয়ার। কেন স্কয়ার করলাম? রুটটাকে আউট করার জন্য। তাহলে আমাদের এখানে যে x এর মানটা আসবে সেই x এর মানটা হবে কত? x সমান 9/4। আশা করি তোমরা এই অবজেক্টিভটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের অধ্যায় 9.1 যে ম্যাথ এবং এমসিকিউ করিয়েছি, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই পরবর্তীতে আমাকে জানাবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। ভালো থেকো সবাই।